আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি ডিমের জর্দা বা হালুয়া। আসছে ঈদে টেবিলে এরকম একটা ডেজার্ট আইটেম রাখতে পারেন। পরিবারের সবাই অনেক মজা করে খাবে। বানানোর কোনো ঝামেলা নাই, খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো চলেন দেখি রান্না শুরু করি। এখানে একটা বাটিতে আমি 5টা ডিম নিয়েছি। এখন এই ডিমের মধ্যে চায়ের কাপে মাপে হাফ কাপ চিনি দিয়ে দিব। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোর মধ্যে চিনিটাও ভালোভাবে গলে যাবে। অবশ্যই ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম ফেটানো হয়ে গেছে, সাইডে রেখে দেব। এখানে চুলোর উপর একটা কড়া বসে দিয়েছি। কড়াতে আমি আগে থেকেই 500 গ্রাম অর্থাৎ আধা কেজি দুধ দিয়ে দিয়েছি। 2টা এলাচ দিয়ে দিব। চুলা জ্বালে দিব। দুধটা কুসুম গরম থাকা অবস্থায় দুধের মধ্যে ডিমের সেই মিশ্রণ দিতে থাকবো আর অনবরত নাড়তে চাড়তে থাকবো। অবশ্যই অনবরত নাড়াচাড়ে ডিমের সেই মিশ্রণ দিতে হবে, তা না হলে নিচে প্রথমে দলা পেকে যাবে। আমার আজকের ভিডিও ভালো লাগলে প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন, আর চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ডিম দুধের এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু খাওয়ার ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই কালার আমি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। ফুড কালার দেওয়ার পর আবার নাড়াচাড়া ভালোভাবে মিশিয়ে নিব, আর এভাবে নাড়তে চাড়তে থাকবো যাতে নিচে পুড়ে না যায়। ডিম দুধের মিশ্রণটা এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে আসছে। আর কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে এই মিশ্রণটার যে লিকুইড ভাব ছিল সেটা আর একদমই নেই, অনেকটাই শুকনো হয়ে গেছে। দেখেন, এই লিকুইড ভাব একদমই নেই, অনেকটাই শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই মিশ্রণের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়ে মিশিয়ে নিব। ঘি দেওয়ার একটা সুবিধা হচ্ছে এটা নিচে পুড়ে যাবে না। দেখেন মিশ্রণটা কতটা ঝরঝরে হয়ে গেছে আর কতটা দানাযুক্ত হয়ে গেছে। এটা অনবরত নাড়ার কারণে এই ডিমের মিশ্রণটা দানা দানা হয়ে গেল। আপনারা কে কী পরিমাণ দানা চাচ্ছেন এই জর্দা বা হালুয়ায় সে অনুযায়ী নাড়বেন। আমি এখন মাঝে মাঝে নেড়েচেড়ে দিচ্ছি। যদি অনবরত নাড়তে চাড়তে থাকতাম তাহলে এই জর্দার দানাটা আরও চিকন হতো। তো আমার কাছে এরকম দানা পছন্দ, সেজন্য মাঝে মাঝে নেড়ে দিয়েছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দেব। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজার ছিল। আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।